আজকে আপনাদের বলবো এইচপি ভিক্টাস গেমিং ল্যাপটপ i5 12 জেনারেশন এবং RTX 2050 সম্পর্কে। এটা কিনলাম আমার এডিটিং এবং গেম খেলার জন্য। এর কিছু ইনফরমেশন আপনাদের দেবার চেষ্টা করি যাতে বুঝতে পারেন এই ল্যাপটপ আপনাদের জন্য উপযুক্ত কিনা। এই হলো আমার এইচপি ভিক্টাস ল্যাপটপ। কোনো নতুন জিনিস কেনার পর আনবক্সিং এর মজাই আলাদা। বক্সের মধ্যে আছে এইচপি ভিক্টাস ল্যাপটপ, একটা ইউজার ম্যানুয়াল, একটা পাওয়ার কর্ড আর একটা 135 এর পাওয়ার অ্যাডাপ্টার। এই ল্যাপটপ টোটালি পলিকার্বনেট দিয়ে বিল্ড। মাঝখানে দেখুন ভিক্টাসের ভি শেপ করা আছে যা বেশ অ্যাট্রাকটিভ। এই ল্যাপটপটার কালার হলো ব্লু এবং এটা বেশ আকর্ষক দেখতে। এই ল্যাপটপের ওয়েট 2.2 কেজি। পেছন দিকে এয়ার ইনটেকের ব্যবস্থা খুব ভালো এবং অনেকটা বড় স্পেস করা আছে এয়ার ইনটেক করার জন্য। এর পেছন দিকে আছে 2 ওয়াট করে দুদিকে দুটো স্পিকার। তবে এর স্ক্রিন কিছুটা উবলিং করে। নিচে ভিক্টাসের ভি এর ব্র্যান্ডিং করা আছে। কিবোর্ডটা পুরো ব্লু কালার এবং বেশ ভালো। এর সাথে আছে হোয়াইট ব্যাকলাইট। ট্র্যাক ব্যাকের সাইজও বেশ চওড়া। এই ল্যাপটপের ডান দিকে আছে HDMI 2.1 পোর্ট, 1 USB 3.2 টাইপ এ আর RJ45 পোর্ট দেওয়া আছে। USB 3.2 দেওয়া আছে যার সাহায্যে ডাটা ট্রান্সফার, ডিসপ্লে আউটপুট এবং HP স্লিপ অ্যান্ড চার্জের ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের ডেলি ইউজের জন্য খুবই দরকার। বাঁ দিকে আছে পাওয়ার কানেক্টর, 1 USB 3.2 টাইপ এ পোর্ট আছে। এর সাহায্যে ফোন চার্জ এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন। 3.5 mm অডিও জ্যাক ও HD কর্ড দেওয়া আছে। এবার কিছুটা বলি হার্ডওয়্যার প্রসঙ্গে। এতে আছে ইন্টেল কোর i5 12450H প্রসেসর। এর বেস্ট স্পিড 2.0 থেকে 4.4 GHz অবধি। এতে আছে 60GB DDR4 3200 MHz সিঙ্গেল চ্যানেল র্যাম, এটা এক্সটেন্ড করা যায়। এতে আছে ডেডিকেটেড NVIDIA GeForce RTX 2050 গ্রাফিক্স কার্ড, যেটা আপনাকে গেম খেলার জন্য স্পেশালি প্রচন্ডভাবে হেল্প করবে এবং ভালো এডিটিং করতেও খুব হেল্প করবে এটা, এবং আমার তো অনেকটাই কাজে লাগবে। এছাড়া এই ল্যাপটপে আছে 512GB জেনারেশন 4 NVMe TLC M.2 SSD, যা ফাস্ট ডাটা ট্রান্সফার, সিমলেস গেম প্লে এবং কুইক লোড টাইমে হেল্প করবে আপনাকে। এটার ওয়াইফাই কানেক্টিভিটি 6E আর ব্লুটুথ 5.3 দেওয়া আছে। আর এই ল্যাপটপটার ডিসপ্লে 15.6 1080p IPS অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে। এর ব্রাইটনেস হচ্ছে 250 নিটস। এর কালার হচ্ছে 45% NTSC। এর রেসপন্স টাইম বলা হয় 9 মিলিসেকেন্ড। এর রিফ্রেশ রেট 144 Hz 144 Hz, যেটা খুবই ভালো গেমিং প্লে এবং আপনার এডিটিং এর জন্য। এই ডিসপ্লের সাহায্যে আপনারা সব রকম কাজ করতে পারবেন, কিন্তু যারা কালার অ্যাকুরেসি নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা ঠিক হবে না। এই ল্যাপটপে গেম খুবই স্মুথ খেলা যাবে এবং এডিটিং এর ক্ষেত্রেও আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। এতে ব্যাটারি ব্যাকআপ থাকে 3 থেকে 3.5 ঘন্টা মতো, কিন্তু যদি আপনি গেম খেলেন তাহলে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত পাওয়া যায়। এডিটিং এ কোনো রকম কোনো সমস্যা ফেস করবেন না। আপলোডিং এ হিটিং এর এফেক্ট অতটা হয় না এটাতে। আর এই ল্যাপটপটা আসে উইন্ডোজ 11 এর সাথে। আমার মতে এই ল্যাপটপ কিনলে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না, যদি আপনি এডিটিং এবং গেমিং খেলেন বা এবং অন্যান্য যত রকম ইন্টারনেটে যত কাজ করবেন সমস্যা হবে না কোনোভাবেই। আমি এই ল্যাপটপটা কিনেছি অ্যামাজন থেকে 51,800 টাকায় অফারে। আপনারাও যদি সুযোগ পান কোনো অফারে তাহলে অবশ্যই কম দামে ল্যাপটপটা কিনে নিতে পারেন। আজকের মতো এটুকুই।